হ্যালো, আমি সাধনা। আমি ইংলিশ পড়াই, প্রাইভেট টিউটর। তো একটা কিছু কিছু জিনিস মানে বলি। এক নম্বর হচ্ছে, আমি ছোটদেরও পড়াই, মানে বাচ্চাদেরও পড়াই এবং বড়দেরও পড়াই। আর শুধুমাত্র ইংলিশটাই পড়াই। আর যার জন্য অনেক কিছু জিনিস আমি ফেস করি, সেগুলো আমি বলি, যে বা গার্জেনদের কাছে শুনি, সে সমস্ত জিনিসগুলোই বলি। তাহলে একটু হেল্প হবে আপনাদের বাচ্চাদেরকে গাইড করার জন্য। যাই হোক, এক নম্বর পয়েন্ট হচ্ছে সিলেবাস কমপ্লিট করা। তো সিলেবাস কমপ্লিট করা মানে এটা বোঝায় না যে লেসন্সগুলো যেগুলো থাকে বা বইয়ের পেজগুলো শেষ করা। সিলেবাস কমপ্লিট করা মানে এটা বোঝায় আমার কাছে যে কতটুকু বাচ্চা শিখলো, বা বাচ্চা হোক বড় হোক কতটুকু শিখলো। যে জিনিসটা ধরুন কোনো একটা টপিক, সেটা ধরুন 5 দিন সময় লাগে, বা ও বুঝতে যতদিন মানে নিতে যতদিন সময় নেবে আর কি। তো আগে ওকে বুঝতে হবে, তারপরে যেন আর একটা টপিকে যাওয়া হয়। না হলে কি হবে, সিলেবাস কমপ্লিটের একটা প্রেশার থাকে। আর আজকালকার বাচ্চারা না, মানে ওদের বিশেষ করে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের কথা বলি, আনন্দ করে পড়বে কখন? ভোরবেলায় উঠতে হয়, আসে বিকেলবেলায়, মানে রীতিমতো সিলেবাস একটা বিশাল বড় জিনিস, সেটা শেষ করতে হবে, একটা মানসিক চাপ সৃষ্টি হয়। তো সেই ব্যাপারটা একটা টিচার যারা বাড়িতে পড়ায় তাদের কাছে কি হয়, যে অতটা যেন সেই মানে মেন্টালি যেন প্রেশার মানে না হয়ে যেন একদম আনন্দ সহকারে যেন জিনিসটা নিতে পারে। এবং যেটা খুব মানে পড়াশোনাটা যদি আনন্দ সহকারে করা যায় না, তো সেটা দীর্ঘদিন মনে থাকে, ভুলবে না। এই একটা ব্যাপার। আর একটা যেটা জিনিস, টিচার পড়িয়ে গেল, যেটা আমি বলি প্রত্যেক গার্জেনকেই, যে টিচার কি পড়িয়ে গেল এবং সেই সময় মানে আপনার বাচ্চা কি শিখলো সেটা নিয়ে আপনি বসুন, খাতাগুলো চেক করুন। অনেক সময় ভুল হতেই পারে, ভুল হয়, তো সেগুলো চেক করুন। পড়িয়ে চলে গেল মানে ঠিক আছে তা নয়। একটা টিচার ম্যাক্সিমাম কতক্ষণ পড়ায়? 2 ঘন্টা পড়ায়, আমি 2 ঘন্টা পড়াই, কিন্তু গার্জেন তো সবসময় থাকছে বাচ্চার কাছে। তো সেটা আপনারা চেক করুন রীতিমতো খাতাগুলো। স্কুলে অতগুলো বাচ্চা থাকে, কোনো না কোনো ভুল হয়তো হয়ে যায়, কিন্তু বাচ্চা তো সেটাই শিখে আসবে না। তো সেগুলো চেক করুন। আর পড়াশুনোটা যেমন ধরুন রামায়ণ বলুন, মহাভারত বলুন, যাই বলুন না কেন, আমরা ধরুন টিভিতে একটা জিনিস দেখাচ্ছে, সেটা কিন্তু বেশি